এই তিনটি জায়গায় নারীকে কখনো একা ছাড়বেন না, নাহলে সারা জীবন আপনাকে পস্তাতে হবে। পত্নী, কন্যা, বোন বা মায়ের নিরাপত্তার কথা প্রত্যেকটি পুরুষ একবার হলেও ভাবে। পুরুষের এই চিন্তাটাকে নিয়ে আচার্য চাণক্য নীতিতে এমন তিনটি বিশেষ জায়গায় কথা বলা হয়েছে, যে তিনটি জায়গায় আপনি যদি আপনার স্ত্রী, কন্যা বা অন্য কোনো নারীকে একা ছেড়ে আসেন, তাহলে সারাটা জীবন আপনাকে পস্তাতে হবে। আচার্য চাণক্য বলেছেন, প্রত্যেক পুরুষকে, বিশেষ করে স্বামীদেরকে উদ্দেশ্য করে বলেছেন, সময় যতই কঠিন, দিন যতই খারাপ হোক না কেন, একজন স্বামী তার স্ত্রীকে অন্য কোনো পুরুষের সাথে যেন কখনোই একা রেখে না আসে। পুরুষটি যতই ঘনিষ্ঠ বা আত্মীয় হোক না কেন, নিজের স্ত্রীকে কোনো পুরুষের সাথে একা রেখে আসাটা নিজের পায়ে কুড়াল মারার চেয়ে কম কিছু নয়। কারণ যখন একটি নারী আর পুরুষ একা থাকেন, তখন তাদের মন না চাইলেও কামবাসনা জাগ্রত হয়। এই বিষয়ে আপনি তাদেরকে সম্পূর্ণ দোষী করতে পারবেন না, কারণ এমন সময় চিন্তাভাবনা এতই চঞ্চল হয়ে থাকে যে একজন মানুষ কখন নিজের লিমিট পার করে ফেলে এটা মাথায় আসে না। মনোবিজ্ঞানের মতে একটি নারী আর পুরুষের মাঝে যে আকর্ষণ কাজ করে, সেটার বরাবরই পৃথিবী আর কিছুই করতে পারে না। দ্বিতীয় কথাটা হচ্ছে, স্ত্রী যদি নির্দোষ হয় কিন্তু প্রতিবেশী বা আপনার শত্রুরা তাকে দোষারোপ করতে থাকে, তাহলে স্বামীর উচিত হলো স্ত্রীকে তার পূর্ণ সমর্থন দেওয়া, তাকে অন্যের সাথে ঝগড়া করার জন্য একা না রাখা, এক কথায় তাকে মেন্টালি ডিপ্রেস হতে না দেওয়া। একজন নারী তার নিজের ঘর ছেড়ে এই বিশ্বাসটাকে আগলে ধরে, এমন একটি হাত ধরে যে তার স্বামী তাকে সাপোর্ট করবে, তার নেতৃত্বে একটা ভালো ভবিষ্যৎ সে পাবে। তাই স্ত্রী যদি বিশ্বাসযোগ্য হয়, স্ত্রীর পবিত্রতায় স্বামী যদি সন্দেহ না থাকে, তাহলে পুরো পৃথিবী যদি স্ত্রীকে নিয়ে বাজে কথা বলে, তখন একজন পুরুষের উচিত নয় নারীকে একা ছেড়ে দেওয়া। তৃতীয় কথাটা হচ্ছে, আচার্য চাণক্য এইভাবে বলে যে স্ত্রীর অসুস্থতায় তাকে একা ছেড়ে দেওয়াটা উচিত নয়। কারণ একজন স্বামী যেমন স্ত্রীর কাছ থেকে শান্তি, মায়া, সেবা আশা করে থাকে, ঠিক তেমনই একটি স্ত্রীর ক্ষেত্রেও প্রযোজ্য। হ্যাঁ, তাই এই জন্য একজন পুরুষের উচিত হলো স্ত্রীর অসুস্থতায় তাকে একটু সেবা করা, এই কষ্টটা ভাগাভাগি করে নেওয়া। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন।